কেন সারদা মায়ের দুটি জন্মদিন পালিত হয়, এর পেছনে প্রকৃত রহস্য কি জানাবো আজকে আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে এরূপ পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভক্তদের কাছে তিনি শ্রী শ্রী মা নামে পরিচিত, যিনি সকলকে নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার মাধ্যমে আপন করে নিয়েছিলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী ও সংঘজননী হয়ে মিশন ও মঠের বিকাশেও তার ভূমিকা যথাযথ পালন করেছিলেন। আজ ১৭৩তম জন্মবার্ষিকীতে সেই মা শারদাকে আমরা প্রণাম জানাই। কেবল শুধু মা নয়, আমরা ভক্তরা তাকে আদি পরাশক্তি ও দেবীর অবতার রূপে পুজো করে থাকি। গৃহস্থ হয়েও কিভাবে সন্ন্যাস জীবন পালন করা যায়, মা শারদা তার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু অনেক ভক্তই জানেন না, আবার অনেকেই জানেন কেন দুবার তার জন্মদিন পালিত হয়। খুব সংক্ষেপে আপনাদেরকে বলি, শারদা মায়ের জন্মদিন ও জন্মতিথি আলাদা হওয়ার কারণ হলো ক্যালেন্ডারের পার্থক্য। কি করে? শ্রী শ্রী শারদা দেবী প্রকৃতপক্ষে ১৮৫৩ সালে ২২শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। এই দিনটি তার জন্মদিন হিসেবে পালিত হয়। রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করেন, তাই তার জন্মতিথি আলাদা হয়। প্রায়শই ২২শে ডিসেম্বরের কাছাকাছি কোনো একটি দিনে তা পালিত হয়, যেমন এবছর অর্থাৎ ২০২৫-এ ১১ই ডিসেম্বর তা পালিত হয়েছিল। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিন আর বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তিথি অন্য হওয়ায় ভক্তরা দুটি দিনই ভক্তি ভরে উদযাপন করে থাকেন। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও পরবর্তীকালে আত্মত্যাগ, আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা তাকে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে তুলে ধরে। মা শারদার জন্মবার্ষিকীতে তাই জানুন তার বিশেষ কিছু বাণী, যা আপনার জীবন বদল করে দিতে পারে। নিচে দেওয়া লিঙ্কে প্রেস করে সমস্ত তথ্য গ্রহণ করে নিন। আর অবশ্যই এইরূপ পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।